দেখো এখানে আমি লিখছি যে যদি একটা রেখা থাকে, একটা রেখার এক প্রান্ত যদি x1 y1 হয়, আরেক প্রান্ত যদি যেটা বি x2 y2 হয়, তাহলে এর মধ্যবিন্দু কত? এর মধ্যবিন্দু হবে, তোমার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 + x2/2, y1 + y2/2। কেন এটা হয় তোমাকে অলরেডি আমি দেখাইছি। সেটা হচ্ছে এইটাকে যদি অন্তর্বিভক্ত কল্পনা করি, তাহলে এটা m1 সমান m1:m2 হচ্ছে 1:1। ওই সূত্রে যদি বসাও তাহলে তোমার অটোমেটিক্যালি এই দুইটা চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ মধ্যবিন্দু বের করতে হলে তোমার দুই এন্ডের যেই কোঅর্ডিনেট, সেই দুইটার যোগফল করে 2 দ্বারা ভাগ দিতে হবে। ওকে, এরপর আসে সামান্তরিকটা ধরো একটা 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে ABC, আর ডিটটা দেওয়া নাই, আমাকে ডিটটা বের করতে বলা হয়েছে। এটার একটা শর্টকাট আছে, তুমি যদি এত কষ্ট করে নাও বুঝতে চাও আমি একটা শর্টকাট লিখে দেবো, ওইটা বুঝলে হবে, কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি যাতে বেসিকটা ক্লিয়ার থাকে। দেখো ভিডিওটা দেখলে আশা করি তোমার ক্লিয়ার হবে। আগেও ক্লিয়ার হওয়ার কথা, কিন্তু কেন হয়নি বুঝছি না। ধরো এরকম একটা, আমরা জানি যে কোনো একটা সামান্তরিকে দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? তাহলে নিশ্চয় এই পয়েন্টটা এসি এর মধ্যবিন্দু, তাই না? এসি এর যদি মধ্যবিন্দু বের করতে হয়, আমি কিছুক্ষণ আগে শিখে আসলাম যে কোনো একটা লাইনের মধ্যবিন্দু যদি বের করতে হয়, তাহলে দুই এন্ডের কোঅর্ডিনেট দুইটার যোগফল বাই 2। যেমন এখানকার এক্স হবে x1 + x2/2, এখানকার ওয়াই হবে y1 + y2/2। ওকে, এবার এইদিকে একটু তাকাও তো। এসি এসি কর্ণ, দেখো দুই এন্ডের ভ্যালু আমরা জানি, বিডির তো দুই এন্ডের ভ্যালু জানি না। সো বিডির মধ্যবিন্দু তো আমরা বের করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? এসির মধ্যবিন্দু বের করব, কারণ এই এসির মধ্যবিন্দু আর বিডির মধ্যবিন্দু কিন্তু একই, দেখছো? কারণ একটাই পয়েন্ট না। তাহলে এসির মধ্যবিন্দু যদি বের করি, তাহলে আমাদের এটার কোঅর্ডিনেট কত হবে? সেটা হবে x1 + x3/2, ওয়াইটা হবে y1 + y3/2। ওকে, তার মানে আমরা ধরো এই পয়েন্টটার নাম দিলাম ও পয়েন্ট। ও পয়েন্টের স্থানাঙ্ক আমরা জানি, সেটা হচ্ছে x1 + x3/2, y1 + y3/2। এখন কথা হলো আমাদের ডি এর স্থানাঙ্ক বের করতে হবে, তাই তো? এই ডি এর স্থানাঙ্ক, সাপোজ ধরে নিলাম যে ডি এর স্থানাঙ্ক x4, y4। তো x4 আর y4 এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে ডান। ওকে, এখন আমাকে বলো, আমরা এখন বি আর ডি দুইটারই কিন্তু আমরা কোঅর্ডিনেট জানি। বি এর কোঅর্ডিনেট হচ্ছে x2, y2, ডি এর কোঅর্ডিনেট হচ্ছে x4, y4। তাহলে কিন্তু আমরা এর মধ্যবিন্দু বের করতে পারবো। সে মধ্যবিন্দু কত? বিডি এর মধ্যবিন্দু সমান x2 + x4/2 আর y2 + y4/2, তাই তো? কিন্তু আমরা তো জানি যে বিডি এর মধ্যবিন্দু যা, এসি এর মধ্যবিন্দু তাই। সো আমরা কি লিখতে পারি না যে বিডি এর মধ্যবিন্দু যে এক্স কোঅর্ডিনেট x2 + x4/2 = তোমার এসি এর মধ্যবিন্দু, কারণ একই তো জিনিস, ও পয়েন্টটা তো দুইটারই মধ্যবিন্দু। সেটা হচ্ছে x1 + x3/2। তাহলে কি হয়? 2 কেটে যায়, থাকে কি? আমাদের x4 এর ভ্যালু বের করতে হবে, কারণ ওই ভ্যালুটা কিন্তু দেওয়া নাই। তাহলে x4 = x1 + x3 - x2। এখন সিমিলারলি আমাদের y2 +
y4 by 2 is equal to y1 plus y3 by 2, 2 কাটা y4 বের করতে হবে, y4 is equal to y1 plus y3 minus y2। ক্লিয়ার? এইটা আর এইটা একটা এক্সাম্পল ম্যাথমেটিক্যালি দেখাই দিলে তুমি ক্লিয়ার হবে। আগে এই ভিডিওটা দেখো।